মাহফিল হলে তোমার এত কাতুকুতু লাগে কেন? কি এত কাতুকুতু লাগে কেন? এই ধরনের কাতুকুতু মার্কা আবু জেহেলীয় লোকদেরকে শায়েস্তা করার জন্য এই যুগে কিছু অমরেরও দরকার। কার থেকে অনুমতি নেবেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবেন, আল্লাহর গোলামের কাছ থেকে কি পারমিশন না রাখবে নাকি? কিছু লোক তো খুব ভাবসাব নিয়ে বসে আছে, আমার কাছে আসে। তোমার কাছে আসবে কেন? হ্যাঁ বসেন, বসেন, কথা বলতে দেন। কিও তোমার এত ভাবসাব কেন? শরীরে এত তেল জমছে নাকি? তাহলে শুনো, মানুষকে যে হয়রানি করো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ফেরেশতারা কিন্তু অনুমতি ছাড়া পেদানি দিবে। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবেই চলবে। যারাই বাধা দিতে আসবে, যুবক আর তরুণরা ওমরের মতো ভূমিকা পালন করতে হবে। লক্ষ্মীপুরের যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, যারা আল্লাহর জমিনের কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনাদেরকে ওমরের ভূমিকা অবতীর্ণ হওয়া লাগবে। ওমরের ভূমিকা অবতীর্ণ হয়ে ওমর যেভাবে আল্লাহু আকবারের ধ্বনিতে মক্কার আকাশ বাতাস প্রকম্পিত করে কাফের মুশরিকদের কলিজা কাঁপিয়ে দিয়েছিলেন, আপনাদেরকে ওমরের ভূমিকা অবতীর্ণ হয়ে কোরআন বিরোধীদের কলিজার মধ্যে আঘাত হানতে হবে। কথাগুলো আজ মনের দুঃখে বলেছি। আমাদের বাপ চাচা দাদাদের আমলে আমরা দেখি নাই কোনোদিন মাহফিল করতে হলে অমুক তমুকের কাছে যাওয়া লাগে। কোরআনের মাহফিল হবে, কোরআনের কথা হবে। আমি যে 1 ঘন্টা বক্তব্য দিলাম, কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেছি? তো কোরআন হাদিসের কথা হবে, পারমিশন লাগবে কেন? ভাবসাব যারা ধরেছো, ভাবসাব কিন্তু ফেরেশতারা ছুটাইয়া দিবে, ছুটাইয়া দিবে। সবাইকে মরতে হবে, মৃত্যুকে ভয় করো। আল্লাহ যেন এদেরকে হেদায়াত দেন। যদি হেদায়াত না থাকে, আল্লাহ যেন করোনা দিয়ে সবগুলাকে মেরে ফেলেন। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الله الله তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশমনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশমনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পেল সে আশ্রয় সেই দুশমনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আকবার। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ প্রিন্সিপাল আলী হুসাইন পাড়া তাজবিদুল কোরআন সৈয়দিয়া মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ
হাজার হাজার আলেম তৈরির কারিগর, অত্র এলাকার সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ জায়েদ হোসেন ফারুকী সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। উপস্থিত মাহফিলের সম্মানিত উপস্থাপক, আপনাদের এলাকার রত্ন, আপনাদের সোনার টুকরা সন্তান, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, পৃথিবী বিখ্যাত মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত হাফেজ সৈয়দ তারেক মাহমুদ হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে যুগ শ্রেষ্ঠ একজন দ্বীনের দাঈ বানিয়ে দেন। মাহফিলে উপস্থিত আমার উস্তাদ সমতুল্য সম্মানিত উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেব বৃন্দ, মাহফিলে এসেছেন আপনাদের অত্র এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রাণ প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় কমলনগরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য সবাই হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এই জন্য আমি অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা না বলে প্রত্যেকটি সেকেন্ডকে আল্লাহর কিতাব থেকে আলোচনা করে কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই জন্য একটি কিতাব থেকে আমরা আলোচনা শুনবো। সেই কিতাবের নাম হচ্ছে এই কোরআন। আপনাদের সবার ঘরে আছে তো? কার কার ঘরে নাই হাত তুলেন? মাশাআল্লাহ। তার মানে আমাদের প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের ঘরে এই কিতাব আছে না নাই? এই কিতাব কার পক্ষ থেকে নাজিল হয়েছে? সুবহানাল্লাহ। এটি পৃথিবীর কোন মানুষের লেখা কিতাব নয়। এই কিতাবের ভেতরে প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি চ্যাপ্টার, প্রত্যেকটি ভার্স, প্রত্যেকটি আয়াত যার পক্ষ থেকে এসেছে, আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে আমাদের ঘরে যে কিতাবটা আছে, এই কিতাব কার কিতাব? এই মাদ্রাসার উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে এটি হচ্ছে প্রথম বছরের মাহফিল। আমরা দোয়া করছি আজীবন কিয়ামত পর্যন্ত যেন এই এলাকায় এভাবে করে কোরআনুল কারীম শোনাবার আয়োজন যেন সব সময় আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আপনাদের এলাকায় কোরআনের আওয়াজ জারি থাকুক, এই মাহফিলগুলো জারি থাকুক, আপনারা চান কি চান? আল্লাহ কবুল করে নেন। যেহেতু প্রথম বছর শুরু হলো, সেহেতু আমরা আল্লাহর কোরআন, এই কিতাবটা কি, এর মধ্যে কি আছে, এই কিতাবের ভেতরে কেমন খনি আছে, এটা আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু এই বছর উদ্বোধন হলো, আপনাদের ঘরে থাকা এই কিতাবকে আপনারা অনেকে ধর্মীয় কিতাব মনে করেন, অনেকে মনে করে এটা শুধুমাত্র হুজুরদের কিতাব, এটা হুজুররা দাড়ি টুপি লম্বা জুব্বা পরে এই কিতাব তেলাওয়াত করে মাদ্রাসায় পড়ায়, এটা ধর্মীয় কিতাব। আবার কেউ কেউ মনে করে এটা তাবিজের কিতাব, ঝাড়ফুকের কিতাব। আসলেই কি এটা তাবিজ কিংবা ঝাড়ফুকের কিতাব? আসলেই কি এটা কেবলমাত্র
ধর্মীয় একটি কিতাব না, এটি হচ্ছে এমন একটি কিতাব, এটি হচ্ছে মানুষের জীবনের সার্বিক দিক এবং বিভাগ পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। আপনি আপনার জীবনের সকল সমস্যার সমাধান যেখানে খুঁজে পাবেন, যে কিতাবের ভেতরে পাবেন, সেই কিতাবের নাম কি? আল্লাহ তাআলার এই কিতাব। কোরআনের চাইতে দামি কোনো কিতাব, সম্মানিত, শ্রেষ্ঠ, মর্যাদা সম্পন্ন কোন কিতাব আকাশের নিচে, জমিনের উপরে আছে? এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই কিতাব পৃথিবীর সবচাইতে দামি কিতাব, এটা কি বিনিময় কিংবা প্রাইসের দিক থেকে? না, কারণ কোরআনের দাম খুব একটা বেশি না। মর্যাদা যদি হিসেব করেন, শ্রেষ্ঠত্বের দিক হিসাব করলে পৃথিবীতে কোরআনের চাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন কোন কিতাব আছে? রিজনটা কি? পৃথিবীর অন্যান্য বইয়ের চাইতে এই বই সাইজে বড়? দেখেন তো কোরআনটা সাইজে কি বড়? এর চেয়ে বড় বড় সাইজের অনেক কিতাব পৃথিবীতে আছে না? এই যে আপনাদের এলাকার ছেলে শেখ তারেক ভাই, তো মদিনা ইউনিভার্সিটিতে পড়েন, এমন বহু তাফসীর আছে, হাদিসের কিতাব আছে, বহু সাহিত্য আছে, এর চেয়ে সাইজে আরো অনেক বড়, ইতিহাসের বইগুলো আরো বড়। তাহলে কোরআনুল কারীমের চাইতে সাইজে বড় অনেক কিতাব পৃথিবীতে আছে, কিন্তু ওই কিতাবগুলো কোরআনের চাইতে মর্যাদা সম্পন্ন নয়, শ্রেষ্ঠ নয়। এবার প্রশ্ন হলো, এই কিতাব পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন কিতাব কেন হলো? এর কিছু রিজন রয়েছে, কিছু কারণ রয়েছে। কারণ হলো এই কিতাবের ভেতরে এমন কিছু জিনিস আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন যা পৃথিবীর কোন বইয়ের ভেতরে আছে? আপনারা আপনাদের ঘরের ভেতরে গোল্ড রেখে বাহিরে আপনারা সিটি গোল্ডের তালাশ করছেন। মুসলমানরা অধপতিত হওয়ার সবচেয়ে বড় কারণ হলো, মুসলমানরা আজ তাদের ঘরে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত রেখে এই কিতাবকে না পড়ে, এই কিতাবের জ্ঞান আহরণ না করে পৃথিবীর অন্যান্য জ্ঞান তারা আহরণ করছে। আর সোনার খনি যেটা, ওইটাকে তারা সাইডে ফেলে রেখেছে বলে গোটা পৃথিবীতে মুসলমানরা আজ ফুটবলে পরিণত হয়ে অমুসলিমদের কাছে লাথি খাচ্ছে। ঠিক তো বলছেন আপনারা, আপনারাই তো কোরআন পড়েন না, তো ঠিক চিল্লায় চিল্লায় কি হবে? এখন আমাদের দেশে ওয়াজ মাহফিলে একটা ফ্যাশন হয়ে গেছে, চিল্লায় এখন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। আমার কথা আপনারা ঠিক করবেন নাকি? শুধু আবেগ দেখালে চলবে না প্রিয় ভাইয়েরা। আপনাদের ছেলে মেয়েগুলোকে আপনারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, খুব ভালো কথা, অবশ্যই সে ইংলিশ মিডিয়ামে পড়বে, সায়েন্সে পড়বে, কমার্সে পড়বে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই কোরআন শিখিয়েছেন? আপনার ছেলে, আপনার মেয়ে যখন ইংরেজিতে কথা বলে, খুব চমৎকার প্রোনাউন্সিয়েশন, এত চমৎকার করে কথা বলে, শুনতেই মন চায়। প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, এই যে আমরা বলি, আমাদের উচ্চারণে কিন্তু অনেক ভুল আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ অনেকে বলে মার্চ, তাই না? এপ্রিল, মে, এগুলা কি উচ্চারণ হইলো? সঠিক প্রোনাউন্সিয়েশন তো হয় নাই। তো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ব্রিটিশ কারিকুলামে পড়িয়ে একেবারে পারফেক্ট প্রোনাউন্সিয়েশন গুলো শেখাচ্ছেন আপনারা। এরা যখন ইংরেজিতে কথা বলে, আমি অনেক ছেলেকে দেখেছি এত সুন্দর ইংরেজিতে কথা বলে, যদি বলি যে তুমি যে কোনো একটি ছোট্ট সূরা তেলাওয়াত করো, বলে আমি পারি না। আপনারা আপনাদের সন্তানদেরকে অ আ ক খ এবিসিডি পড়ে শিখাইয়েন, আলিফ বা তা থা আগে শিখাইয়েন। সন্তানগুলো কুসন্তান হবে না, ঐশীর মতো হবে না, দিহান আর আনুষ্কার মতো হবে না, বরং সোনার টুকরা সন্তান হয়ে যাবে। কোরআনের কাছে আসতে হবে। এই কিতাবকে ধর্মীয় কিতাব মনে করবেন না, কেবলমাত্র ঝাড়ফুঁক তাবিজের ব্যবসা আর ধর্মীয় কিতাব এটি নয়। ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স। এটি জ্ঞান বিজ্ঞানের উৎস। আপনি যদি সত্যিকার অর্থে জ্ঞান বিজ্ঞান আহরণ করে নিজের জ্ঞানের পাত্রকে পরিপূর্ণ করতে চান, তাহলে সবার আগে আল্লাহর কিতাবের জ্ঞান আহরণ করতে হবে। নইলে বহু পড়াশোনা করবেন, পড়াশোনা শেষ করে নিজেকে একজন মূর্খ হিসাবে আপনি রেখে দিবেন। কোরআন যিনি শিখেন না, তিনি কখনো সুশিক্ষায় শিক্ষিত হতে পারেন না। একটি ঘটনা মনে পড়ে গেল, বলবো। আমাদের দেশের একজন ইউনিভার্সিটির শিক্ষক, আমি নাম না হয় নাই বললাম, তিনি বাহিরে একটি কনফারেন্সে গেলেন। কনফারেন্স বুঝেন তো আপনারা? কনফারেন্সে গেলেন, সেখানে একজন
সুইডিশ প্রফেসর ছিলেন। সুইডিশ প্রফেসর ছিলেন কনভার্টেড মুসলিম। কনভার্টেড মুসলিম মানে হচ্ছে যিনি অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো সেই কনভার্টেড মুসলিম সুইডিশ প্রফেসর তিনি বাংলাদেশি প্রফেসরকে জিজ্ঞেস করলেন যে আপনি কোন দেশ থেকে এসেছেন, কোন ইউনিভার্সিটির প্রফেসর। তিনি পরিচয় দিলেন। তো তিনিও তার পরিচয় দিলেন। দেওয়ার পরে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি মাইন্ড করেন না, আপনি কি কোরআন পড়তে পারেন? কয় না, পারি না। ওই সুইডিশ প্রফেসর বললেন, আপনি একটি নামকরা ইউনিভার্সিটির প্রফেসর, আপনি ইংরেজি পড়তে পারেন, অন্যান্য কয়েকটি ভাষার উপরে আপনার পারদর্শিতা রয়েছে, কিন্তু পৃথিবীর সবচাইতে দামি বইটা আপনি পড়তে পারেন না। নিজেকে তো প্রফেসর হিসেবে পরিচয় দিতে লজ্জা হওয়ার কথা। কিসের প্রফেসর আর কিসের ডক্টর যদি আপনি পৃথিবীর সবচাইতে দামি কিতাব যদি আপনি পড়তে না পারেন? ডক্টর শহীদুল্লাহর ভাষায় পৃথিবীতে সে হচ্ছে সবচাইতে মূর্খ। কারণ আল্লাহর কিতাব তো আপনি এখনো পড়তে পারেন নাই। আমার দেশে অনেক প্রফেসর আছে, অনেক ডক্টর আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। জ্ঞানের পাত্রকে যদি আপনি পরিপূর্ণ করতে চান, সবার আগে আল্লাহর কিতাব কোরআন আপনাকে পড়তে হবে, জানতে হবে। কারণ কোরআনুল কারীম হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন কিতাব। আর কি কারণে এই কিতাব পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আর মর্যাদা সম্পন্ন কিতাব? কারণ এই কিতাবের ভেতরে এমন কিছু স্পেশালিটি আছে, এই কিতাবের এমন কিছু ইউনিক আনপ্যারালাল ক্যারেক্টারিস্টিক রয়েছে, এই কিতাবের মধ্যে এমন কিছু অনন্য অতুলনীয় বৈশিষ্ট্য দিয়ে এই কিতাবকে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, যে বৈশিষ্ট্য কিংবা যে স্পেশালিটি গুলো পৃথিবীর কোন বইয়ের ভেতরে খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কোরআনের ভেতরে যা আছে পৃথিবীর অন্য বইয়ের ভেতরে তা নাই। কোরআনুল কারীমের অনেক স্পেশালিটি আছে, বলতে গেলে তো বহু লম্বা সময় লাগবে। যেহেতু প্রথম বছর মাহফিলের আয়োজন হলো, আল্লাহর কিতাবটা কি জিনিস এটা এই বছর আপনাদেরকে সবক দিয়ে যাই, তাহলে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আরো বাড়বে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 10টি স্পেশালিটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে স্পেশালিটি গুলো পৃথিবীর অন্য কোন বইয়ের ভেতরে খুঁজে পাওয়া যায় না। এই 10টি পয়েন্ট সবাই মুখস্থ করে এরপরে আজকে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এই 10টি সবক নিয়ে বাড়ি যাওয়া যাবে তো? বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলি, পৃথিবীতে যে বইটা সবচাইতে বেশি পরিমাণ পড়া হয় এই বইটার নাম কি? একদিন সমান কত ঘন্টা? যারা বললো না তারা কি জানে না? একদিন সমান কত ঘন্টা? আচ্ছা বলেন তো, 24 ঘন্টা কোন বই তেলাওয়াত হয় এমন কোন বইয়ের নাম কি আপনারা জানেন? জানেন? কিন্তু আপনারা কি জানেন আল্লাহর কিতাব এই কোরআন পৃথিবীতে 24টি ঘন্টাই তেলাওয়াত হয়? কিভাবে তেলাওয়াত হয় এটা আজকের বিজ্ঞানও প্রমাণ করেছে। মহাশূন্য নিয়ে যারা গবেষণা করছেন, মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে। যেমন বাংলাদেশে এখন রাত 8টা কত 6 মিনিট বাজে। সৌদি আরবে এখন কয়টা বাজে? 5টা, বিকেল 5টা 6 মিনিট। আবার আমেরিকাতে এখন সকাল 10টা 6 মিনিট। লন্ডনে এখন বিকাল 2টা 6 মিনিট। সুইজারল্যান্ডে এক সময়, রাশিয়াতে এক সময়, ইন্ডিয়াতে এক সময়, মিয়ানমারে এক সময়, কাতারে এক সময়, দুবাইয়ে এক সময়। গোটা পৃথিবীর সব জায়গায় ঘড়ির কাঁটা কি এক? সময়টা কি এক? সময়টা ভিন্ন কেন জানেন? পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি আর আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলাফলের কারণে এই সময়ের ভিন্নতা দেখা যায়। এই জন্য বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলেন এক আজীব তথ্য। এই সময়ের ভিন্নতার কারণে তারা দেখলেন যে পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই পৃথিবীর কোথাও না কোথাও আযান হয়। আপনারা এখন বসে বসে আলোচনা শুনছেন, এখন কোন দেশে ফজরের নামাজ চলে?
কোন দেশে জোহরের নামাজ চলে, কোন দেশে মাগরিবের নামাজ চলে, কোন দেশে এশার নামাজ চলে, ঠিক না? তো তারা গবেষণা করে দেখলেন যে সময়ের ভিন্নতা থাকায় পৃথিবীতে 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডই দুনিয়ার কোথাও না কোথাও আযান হয়। এবার বলেন তো, আযান হলে একামতের দরকার আছে না নাই? একামত দিলে নামাজের দরকার আছে না নাই? নামাজে যে বই থেকে তেলাওয়াত করতে হয় সেই বইটার নাম কি? কেউ যদি আল্লাহু আকবার বলে বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এরপরে হাদিস পড়া শুরু করে দিল, নামাজ হবে? কেন হবে না? বুখারী শরীফ থেকে তো পড়ছে। কেন হবে না? কারণ কোরআন থেকে তেলাওয়াত করে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজই হয়? কেমন সূরা? এজন্য এই সূরাটিকে বলা হয় সূরাতুস সালাহ। এটি সালাতের সূরা, নামাজের সূরা। এই সূরা না পড়লে নামাজ হয়? আচ্ছা, তাহলে নামাজে যে বই থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক সেই বইটার নাম কি? তার মানে নামাজে যেহেতু এই বই থেকে তেলাওয়াত হয়, সময়ের ভিন্নতা থাকায় পৃথিবীর 24 ঘন্টার প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড কোথাও না কোথাও নামাজ হয়। আর নামাজে কোরআন থেকে তেলাওয়াত হয়, তার মানে হলো পৃথিবীর একমাত্র বই কোরআন, যে বই 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডে কোথাও না কোথাও আল্লাহর বান্দারা তেলাওয়াত করে। পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন বই আছে যা 24 ঘন্টা তেলাওয়াত হয়? আবার পৃথিবীতে কোরআনের মতো এত পরিমাণ কোন বই ছাপাখানায় ছাপা হয় নাই, হয়েছে? পৃথিবীর একমাত্র বই কোরআন, যে বই পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ বিক্রি হয়েছে, কোরআনের মতো সেল হয়েছে, বিক্রি হয়েছে, এরকম কোন বই রেকর্ড দুনিয়াতে আছে? আবার এটি পৃথিবীর একমাত্র বই যা বিনামূল্যেও সবচাইতে বেশি পরিমাণ বিতরণ হয়েছে। এটি পৃথিবীর একমাত্র কিতাব যেই কিতাবের ইজ্জত সম্মান রক্ষার জন্য, যেই কিতাবের রাজ কায়েমের জন্য পৃথিবীতে আল্লাহর বান্দারা তাদের শরীরের তাজা রক্ত, এমনকি তাদের জীবনটাকে কুরবান করে দিয়েছে। আবার এটাই একমাত্র কিতাব পৃথিবীতে এই কিতাবের বিরোধিতাও সবচাইতে বেশি হয়েছে। তাহলে আমরা কোরআনুল কারীমের 1 নাম্বার স্পেশালিটি জানলাম, এটি হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয় না কম পড়া হয়। এই পয়েন্ট মনে থাকবে নাকি খায়া ফেলবেন? উঠা নাকি খায়া ফেলবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে? সিনাই ঢুকে ফেলছেন তো? নাম্বার 2, 2 নাম্বার হচ্ছে nobody has ever bothered to read or heard the holy book Quran. এই কোরআন যিনি তেলাওয়াত করেন আর যিনি শুনেন কেউই কখনো বিরক্ত হন না। কোরআন পড়লে বা শুনলে কেউ কখনো বিরক্ত হয় না। কোন গান যখন বের হয়, যুবক আর তরুণ ভাইয়েরা সেই গান কয়েকদিন শোনার পরে বলে, গানটি আমরা অনেক দিন ধরে শুনতেছি, শুনতে শুনতে ভালো লাগে না, গানটা আমাদের কাছে পুরাতন হয়ে গিয়েছে, এই গান চেঞ্জ করে নতুন কোন গান থাকলে দাও। এইরকম কোন গান কিংবা কবিতা শোনার পরে মানুষ ওই গান বা কবিতার প্রতি বিরক্ত হয়ে যায়। কিন্তু আপনারা সব সময় জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত মসজিদে গেলেই আপনারা দেখেন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কেউ কি কোনোদিন বিরক্ত হয়ে ইমাম সাহেবকে বলেছেন নাকি, হুজুর প্রত্যেক দিন তো আপনি একটা সূরা দিয়ে নামাজ শুরু করেন, এই সূরাটা শুনতে শুনতে ভালো লাগে না, আজ অন্য সূরা দিয়ে নামাজ শুরু করেন? এমন কথা কি কেউ বলেছেন নাকি? এমন কথা কেউ দুনিয়াতে বলার সুযোগ বা সম্ভাবনা আছে নাকি? বরং আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত শুনতে এত ভালো লাগে, কারো কারো কণ্ঠে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, কারো কারো ভয়েস এত চমৎকার, তারা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত করে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মানুষের হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। বিশেষ করে যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন দেখেছেন, সেখানে যখন সালাত শুরু হয়ে যায় তেলাওয়াত শুনলে মনে হয় আসমান থেকে আল্লাহর কোরআন নাজিল হচ্ছে। হারামে যারা নামাজ আদায় করেছেন, হারামের ইমামরা যখন নামাজ শুরু করেন, ফাদিলাতুশ শাইখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, সাউদ আশ-শুরাইম, বান্দর বালিলা,
ইয়াসির দুসরি কিংবা হারামের অন্যান্য ইমামগণ যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করে দেন, তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা থাকে। এমন বহু মুসল্লি আছে যাদের মাতৃভাষা আরবি নয়, কিন্তু আল্লাহর কিতাবের তেলাওয়াত শোনার পর তাদের হৃদয়টা এমন গলিত হয়ে যায়, তাদের হৃদয়টা এমন ভাবে গলে যায়, অর্থ না বুঝার পরেও মানুষেরা বাচ্চা শিশুর মতো ক্রন্দন করতে থাকে। এদেরকে যদি জিজ্ঞেস করেন অর্থ তো বুঝো না, তারপরেও কাঁদো কেন, দেখবেন জবাব দিবে, পৃথিবীতে এমন সুরের কিতাব, পৃথিবীতে এমন সুর আমরা কোনোদিন শুনি নাই। কি আজীব এক কিতাব, শুনলেই কলিজাটা ঠান্ডা করে দেন কে? অর্থ বুঝুক আর না বুঝুক, কোরআন শুনলেই মানুষের কলিজায় শিহরণ শুরু হয়ে যায়, লোমগুলো দাঁড়িয়ে যায়। এটি হচ্ছে আল্লাহর কিতাবের স্পেশালিটি। এভাবে করে কিয়ামত পর্যন্ত আল্লাহর কিতাবের তেলাওয়াত চলতে থাকবে, মানুষেরাও তেলাওয়াত শুনতে থাকবে, কেউ কোনোদিন বিরক্ত হবে না। উল্টা দেখা যাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর কিতাবের তেলাওয়াত চলবে, আর এই কিতাবের প্রতি আকর্ষিত হয়ে কোরআনের সুশীতল ছায়া তলে এসে মানুষেরা আশ্রয় গ্রহণ করবে। কোরআন যিনি তেলাওয়াত করবেন তিনিও বিরক্ত হবেন না, যিনি শুনবেন তিনিও কখনো বিরক্ত হবেন না। আপনারা বিরক্ত হন কখনো? ইউটিউবে ওয়াজ শুনে, ওয়াজ মাহফিলে না আসলেও তো হইতো, কিন্তু ইউটিউবের আকর্ষণ আর সরাসরি আকর্ষণ আলাদা আছে না নাই? এটা ব্যক্তির আকর্ষণ না কোরআনের আকর্ষণ? এটি হচ্ছে আল্লাহর কিতাবের মুজিজা, এটি হচ্ছে আল্লাহর কিতাবের অ্যাট্রাকশন, এটি হচ্ছে আল্লাহর কিতাবের স্পেশালিটি। এই কিতাবের তেলাওয়াত শুনলেই হৃদয়টা গলে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, হৃদয়ে শিহরণ সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন ছাড়া অন্য বইয়ের তেলাওয়াত শুরু হোক, পৃথিবীতে আরো অন্যান্য ধর্মীয় ওম শান্তি বললে আসলে তো শান্তির কথা এরা বলে। পৃথিবীতে অশান্ত সৃষ্টির জন্য, অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারাই একেবারে টপ টেরর হয়ে বসে আছে। এগুলো শুনলে মানুষের ভালো লাগে, কিন্তু কোরআন যখন কারীরা তেলাওয়াত শুরু করে দেয়, যে আমার পরে আজকে আমাদের শেখ কাউসার ভাই তেলাওয়াত করবেন, শেখ কাউসার আল মাদানী হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে এমন এক কণ্ঠ দিয়েছেন, আমার আলোচনার পরে আপনারা শুনবেন, দেখবেন তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন বই আছে যে বই পড়লে মানুষের কলিজা এমন ভাবে ঠান্ডা হয়? কথা বলেন। তাহলে আল্লাহর কিতাবের 2 নম্বর স্পেশালিটি আমরা জানলাম, এই কিতাব তেলাওয়াত করলে কিংবা শুনলে কেউ কোনোদিন বিরক্ত হয় না। নাম্বার 3 নম্বর হচ্ছে the number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন। এই বইয়ের হাফেজ, হিফজকারী, মুখস্থকারী পৃথিবীতে সবচাইতে কম না বেশি? আচ্ছা বলেন তো, কোরআনের যত হাফেজ আছে পৃথিবীর অন্য কোন বইয়ের এত হাফেজ আছে? আবার এই কোরআন যেন আমরা পড়তে পারি, বুঝতে পারি, মুখস্থ করতে পারি, এই জন্য এই কিতাবকে সহজ ভাষায় নাজিল করেছেন কে? কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17, 22, 32 এবং 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি। এটা যদি সহজ না হতো, বাংলা ভাষার মানুষ আপনারা কোরআন শিখতে পারতেন? দেখেন সুবহানাল্লাহ, একটা ব্যাপার আপনারা ভেবেছেন কখনো? আফগানিস্তানে জন্ম, পাকিস্তান উর্দু ভাষা, ইন্ডিয়া হিন্দি ভাষা, আমেরিকা ইংরেজ, আমরা বাঙালি যে ভাষার মানুষ হোক, দেখবেন কোরআনটা সুন্দর করে পড়তে পারে, কারণ কোরআনের প্রত্যেকটি লফজ সহজ করে নাজিল করেছেন কে? উলামায়ে কিরাম যারা আছেন তারা খুব সহজেই বুঝবেন। আরবি সাহিত্যের ভাষা আর কোরআনের ভাষার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। যারা মাদ্রাসায় পড়ো তোমাদেরকে বলছি, দেখবা কোরআনের আয়াত সহজে মুখস্থ করা যায়, কিন্তু হাদিস মুখস্থ করতে গেলে কিংবা আরবি সাহিত্য থেকে কোনো প্রশ্নোত্তর মুখস্থ করতে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু কোরআনটা সহজে মুখস্থ করা যায়, কারণ কোরআনকে সহজ করে নাজিল করেছেন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর।
এটাকে সহজ ভাষায় নাজিল করেছেন কে? সহজ যদি না হতো আপনাদের এলাকার হাফেজরা আল্লাহর 30 পারা কোরআন মুখস্থ করে সিনায় কি রাখতে পারতো? আর আমার দেশের হাফেজদেরকে ব্রিলিয়ান্ট বললে কম হবে, ভুল হবে, বলতে হবে এদেরকে ব্রিলিয়ান্ট। কারণ এরা কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে গেলে আরব দেশের প্রতিযোগীরা এদেরকে দেখে ভয় পায়। কারণ বাংলাদেশ থেকে প্রতিযোগী যাওয়া মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার তারা আর না পাওয়া। দেখা যায় গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল কোন কম্পিটিশনে আরব দেশের প্রতিযোগীরা থাকলেও সেখানে তো 60-70টা দেশের প্রতিযোগী থাকে, আরব দেশের প্রতিযোগীরাও থাকে। এদের সবাইকে পেছনে ফেলে দিয়ে আমার দেশের সোনার টুকরা হাফেজ ছেলেরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে যাচ্ছে। আল্লাহ খায় কি দেখবেন গিয়ে এতিমখানায় ডাল খাচ্ছে, আলু ভর্তা খাচ্ছে। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ এদেরকে এত মেধা দিয়েছেন, এত প্রতিভা দিয়েছেন, এরা এত সুন্দর করে কোরআন শিখে আর এত সুন্দর লেহেনে কোরআন পড়ে। রাসূল তো বলেছেন ইকরাউল কুরআন বিলুহুনিল আরব, আরবদের লেহেনে কোরআন পড়ে, যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, সবচেয়ে সুন্দর সুর দিয়ে এই কোরআন পড়ো। এরা আরবদের লেহেনে চমৎকার সুর দিয়ে যখন কোরআন পড়ে মনেই হয় না বাংলাদেশি ছেলে, ঠিক না? এত প্রতিভাবান ছেলেরা আমার দেশে আছে, আমরা এদেরকে টেক কেয়ার না করে আজ আমরা চোর আর ডাকাতদেরকে টেক কেয়ার করছি। এদেরকে টেক কেয়ার করার দরকার ছিল, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে এদেরকে লালন পালন করা উচিত। কি আর রাষ্ট্রীয় তত্ত্বাবধানে লালন পালন করবে? আমার দেশের সবচাইতে অবহেলিত হচ্ছে আলেম সমাজ। আরব দেশে গিয়ে দেখেন সবচাইতে ভিআইপি হলো আলেম সমাজ। এটা আপনাদের এলাকার ছেলে শেখ তারেক ভাই আছেন, তারেক ভাই কই চলে গেছে নাকি? সবচাইতে ভিআইপি হলো আলেম সমাজ। আমরা তো আরবিয়ান কান্ট্রি গুলো সফর করি, আর আমার দেশে রিক্সাওয়ালার বেতন বেশি, ইমাম সাহেবের বেতন কম। এই বুঝি আপনারা আলেমদেরকে কদর করেন, তাই না? আফসোস, বহু এলাকায় গিয়েছি, ইমাম সাহেবের বেতন 2-2.5 টাকা, তাও কয় হুজুর 6 মাস বাকি আছে। তো বললাম হুজুর চলে কেমনে? কয় অসুবিধা নাই, তাবিজ আছে তো। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, বুখারীর বর্ণনা, যে তাবিজ ঝুলালো সে আল্লাহর সঙ্গে শিরক করলো। সুবহানাল্লাহ হবে? এই তাবিজের ব্যবসা করার সুযোগ আপনারাই দেন, কি আর করবে? হুজুরের পেট চালাইতে হবে, তো এজন্য তাবিজ নিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আলেমদেরকে সম্মান করুন। হাফেজ ছেলেগুলো এরা আমাদের সোনার টুকরা ছেলে, এদেরকে কদর করুন। সামর্থ্যবানরা তাদেরকে তত্ত্বাবধান করুন। আপনার ইজ্জত সম্মান বাড়াবেন কি? কোরআনের 3 নম্বর স্পেশালিটি আমরা জানলাম, এটি এমন কিতাব এর মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। কোরআনুল কারীমের 4 নম্বর স্পেশালিটি হলো the entire Quran has been presented in poetic form। গোটা কোরআনকে রব্বুল আলামিন ছন্দের এক চমৎকার মিল দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআনের মতো ছন্দময় কিতাব আর আপনি খুঁজে পাবেন না। আল্লাহর এই কিতাব যেখান থেকেই আপনি তেলাওয়াত শুরু করবেন, ছন্দের এক অভূতপূর্ব মিল আপনি খুঁজে পাবেন। এত চমৎকার ছন্দময় করে এই কিতাব আল্লাহ নাজিল করেছেন। যেই সূরা থেকেই আপনি তেলাওয়াত শুরু করবেন, ছন্দের এক চমৎকার মিল আপনি খুঁজে পাবেন। যেই সূরাগুলো আপনাদের মুখস্থ আছে সেই সূরাগুলো আপনাদের জবান দিয়ে তেলাওয়াত করিয়ে একটু রিহার্সাল করিয়ে দেই। সবাই বলেন তো কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নামটা কি? আসুন সবাই সূরাতুল কাউসার তেলাওয়াত করি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। এমন ছন্দের মিল সব সময় তেলাওয়াত করেন, কিন্তু এখানে যে ছন্দ মিল আছে এটা খেয়াল করেছেন কখনো? দেখেন, কুল হুয়াল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ। আদার একটা টান আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এইজন্যই হাফেজরা মুখস্থ করতে পারে, কারণ ছন্দ মিল আছে না নাই? আবার কোরআনুল কারীমের সবচাইতে হৃদয়গ্রাহী সূরা সূরাতুর রহমান যদি আপনি তেলাওয়াত শুরু করে দেন,
কি চমৎকার ছন্দের মিল আপনি সেখানে খুঁজে পাবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরাতুল ইনফিতার শুরু করেন ইদাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। ছন্দ বিলাসে নাই। পৃথিবীতে কোরআনের বাহিরে গোটা কিতাব, পুরো কিতাব ছন্দময়, এরকম কোন কিতাব পৃথিবীতে আছে? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কিতাব কোরআন, পুরো কিতাবকে রব্বুল আলামিন ছন্দের এক চমৎকার মিল দিয়ে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কি মনে রাখতেছেন না পয়েন্ট গুলো ভুলে যাচ্ছেন? কয়টা বলছি? দেখি একটা ক্লাস টেস্ট হয়ে যাক। 1 নম্বর কি বলছিলাম? হ্যাঁ মনে আছে, সবচাইতে বেশি পড়া হয়। 2 নম্বর তেলাওয়াত করলে বা শুনলে কেউ বিরক্ত। 3 নাম্বার এই কিতাবের মুখস্থকারী সবচাইতে। 4 নাম্বার এই কিতাব ছন্দময় করে নাজিল করেছেন কে? নাম্বার 5 নাম্বার হচ্ছে there is no contradiction between the holy book Quran and science। আমরা এখন বিজ্ঞানের যুগে বসবাস করছি। তথ্য প্রযুক্তি এখন অনেক উন্নত। এই তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে বসবাস করে কেউ এই কথা বলতে পারবে না যে মধ্যযুগে নাজিল হওয়া এই কিতাব এই যুগে অকার্যকর। এমন কথা কেউ বলতে পারবে না, কারণ কোরআনের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই। বরং বিজ্ঞান বর্তমানে যে তথ্যগুলো জানতে পেরেছে এবং ভবিষ্যতে যা জানবে আল্লাহর কোরআনের ১৫০০ বছর আগে সেগুলো বলে দিয়েছেন কে? আল্লাহ। এটা তো গলাবাজি বা চাপাবাজির বিষয় নয়। দেখেন বিজ্ঞান গবেষণা করে করে যা মানুষকে জানিয়েছে, বর্তমানে বিজ্ঞান যা জেনেছে ১৫০০ বছর আগে কোরআনে সেগুলো বলেছেন কে? কি করেছেন আপনারা বলেন তো? আপনাদের ঘরে সোনার খনি রেখে আপনারা বাহিরে গিয়ে সিটি গোল্ডের তালাশ করছেন। এত মর্যাদা সম্পন্ন একটি কিতাব আমাদের ঘরে, বিজ্ঞানের সাথে যার কোনো বিরোধ। যেখানে আপনারা বাস করছেন এই দুনিয়া, আপনারা কি কখনো চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই বিশ্বজগৎ কেমনে সৃষ্টি হয়েছে? এটা কি এমনি এমনি সৃষ্টি হয়েছে নাকি? স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেছেন যে এই মহাবিশ্বের সবকিছু, অর্থাৎ আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, বিশ্বজগতের সবকিছু সৃষ্টির শুরুতে এক জায়গায় লাগানো ছিল, এক জায়গায় ছিল। এখন আসমান জমিন এক না আলাদা? সবাই জবাব দেন, আসমান জমিন এখন এক না আলাদা? কিন্তু সৃষ্টির আগে আসমান জমিন লাগানো একসাথে ছিল। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, এক কথায় মহাবিশ্বের সমস্ত সৃষ্টি এক জায়গায়, এরকম এক জায়গায় ছিল। তখন সবকিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে একটি বিস্ফোরণ ঘটলো। বিস্ফোরণ বুঝেন তো আপনারা? বিস্ফোরণ ঘটার কারণে সবকিছু আলাদা আলাদা হয়ে গেল। এই যে বিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটে সব আলাদা হলো, বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন বিগ ব্যাং থিওরি, যেটি গোটা দুনিয়ার সবচাইতে আলোচিত তত্ত্ব। বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে গবেষণা করে করে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে যে ধারণা দিয়েছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে রব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরি অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বলে দিয়েছেন। কোরআনে কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছেন, অবিশ্বাসীরা কি দেখে না সৃষ্টির শুরুতে আসমান সমূহ আর জমিন সবকিছু একত্রিত অবস্থায় ছিল, এরপরে আমি আমার মহা ক্ষমতা বলে সবকিছুকে আলাদা করে দিয়েছি। কিভাবে রব্বুল আলামিন সবকিছুকে আলাদা করে দিয়েছেন? কোরআনে কারীমের ৪১ নম্বর সূরা
সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন বিস্তারিত বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ তাআলা বললেন, আকাশে যখন মহাবিস্ফোরণ ঘটলো তখন গোটা আকাশ ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, ধূম্রজাল হয়ে গেল। বুঝে শুনে জবাব দেন তো, কোথাও আগুন লাগলে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? আঞ্চলিক ভাষায় ধোঁয়াকে আপনারা কি বলেন? ধুমা। আচ্ছা, আমার বাড়ি তো সিলেটে, আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে, আমাদের এলাকায় ধুমা বলে। আপনাদের সাথে আমাদের ভাষার মিল আছে। আকাশ যখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, রব্বুল আলামিন তখন ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলেন, তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও। আকাশ আর জমিন তখন অনুগতদের মতো জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশ-শাবাব, ইউথ কনফারেন্স। সেই কনফারেন্সে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার উপস্থিত ছিলেন। এই কনফারেন্স হলে যখন এই আয়াতটি তেলাওয়াত হলো, তিনি বললেন, থামো, এই তথ্য তোমরা কোথায় পেয়েছো? কারণ মাত্র কয়েক বছর আগে মহাবিশ্ব সৃষ্টির ধারণা আমরাই গবেষণা করে পৃথিবীর মানুষকে জানালাম, তোমরা আবার কোন বই থেকে এই তথ্য পড়ে পড়ে আমাদেরকে শোনাচ্ছ? বলা হলো, এটি আজকের কোন কিতাব নয়, এটি ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। তখন বালমার বলেছিলেন, ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে এমন সায়েন্টিফিক থিওরি আসাটাই প্রমাণ করে এটি আবুল তাবুল কিতাব নয়, নিঃসন্দেহে এটি আল্লাহর কিতাব। আমিও আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। ওই কনফারেন্স হলে সে কালেমা পড়েই মুসলমান হতে বাধ্য হয়েছে। এই হচ্ছে আল্লাহর কোরআন। পৃথিবীর বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, পৃথিবীর বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার থলি, ভিক্ষার ব্যাগ হাতে নিয়ে কোরআনের সামনে চিরকাল তারা এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। বিজ্ঞানীরা তো এখন মানুষকে জানাচ্ছে, দেখেন এই পৃথিবীর আকৃতি সম্পর্কে বিজ্ঞান যে কত কিছু বলল। প্রাচীন কালের বিজ্ঞানীরা বলতো যে পৃথিবী মনে হয় চ্যাপ্টা কিংবা সমতল। এই কথা বেশি দিন টিকে নাই। এরপরে 1597 সালে, এখন কত সাল? কথা কন না কেন, কত সাল? 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে দুনিয়ার চতুর্দিক ঘুরে বললেন যে আগের যুগের বিজ্ঞানীরা যা বলছে ভুল, এরা ধারণার উপরে কথা বলেছে। এরা বলেছিল পৃথিবী চ্যাপ্টা বা সমতল, আসলে পৃথিবী চ্যাপ্টা কিংবা সমতল নয়, আমি ঘুরে ঘুরে দেখেছি পৃথিবী গোলাকার। এরপরে পৃথিবীর মানুষরা জানলো পৃথিবী গোলাকার। এবার আপনারা বলেন তো, পৃথিবী আসলেই কি গোলাকার? পৃথিবীটা কিসের মতো? হ্যাঁ, লেবু বা ডিম্বাকৃতির বলা যায়, ডিমের মতো। বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবীটা কিসের মতো? এখন তো স্যাটেলাইটের যুগ। স্যাটেলাইট আসার পরে বিজ্ঞানীরা আবার দেখলেন আসলে ওই ফ্রান্সিস ড্রেক যেই কথা বলেছিল তার কথাও ভুল। কারণ পৃথিবীটা আসলে বৃত্তের মতো গোল নয়, বরং পৃথিবী হচ্ছে ডিমের মতো, ডিম্বাকৃতির। ডিম কি গোল? ডিম খান আপনারা? ডিম চিনেন তো? ডিম কি গোল? তাহলে পৃথিবীটা কিসের মতো? আজ থেকে মাত্র কয়েক বছর আগে স্যাটেলাইট আসার কারণে আপনারা জানতে পেরেছেন পৃথিবীটা হচ্ছে ডিম্বাকৃতির। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, আল্লাহর কিতাব এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন আরো ১৫০০ বছর আগে পৃথিবীর আকৃতির ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। উলামায়ে কেরাম যারা আছেন আপনারা খুব ভালো করে জানবেন, সেটি আপনারা তো জানেনই। আরবিক ডিকশনারি কামুস গুলো খুললে দেখা যায় এই যে দাহা বলা হয় উট পাখির ডিমকে। রব্বুল আলামিন বলছেন এই জমিনকে আমি বিস্তীর্ণ করেছি কিসের মতো? দাহা, উট পাখির ডিমের মতো। আল্লাহু আকবার। পৃথিবীটা ডিম্বাকৃতির আপনারা এখন জানতে পেরেছেন, আর আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে বলেছেন কি? তাহলে বিজ্ঞান আগে না কোরআন আগে? কথা বলেন,
বিজ্ঞান আগে না কোরআন আগে? ফিঙ্গারপ্রিন্ট বুঝেন তো আপনারা? আরবিতে বলা হয় বাসমাত, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলা হয় আঙ্গুলের ছাপ, টিপসইও বলে অনেক এলাকায়। আপনারা কি বলেন? টিপসই বুঝেন তাই না? আচ্ছা বলেন তো আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? সবাই বলেন কয়টা? এক আঙ্গুলের টিপসই এর সাথে, এক আঙ্গুলের ছাপের সাথে আর এক আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে, কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপের কোনো মিল আছে? এই যে টিপসই, কারোর সাথে কারো মিল নাই, এটি আপনারা কবে জানতে পেরেছেন? 1800 সালের আগে। এখন কত সাল? এখন 1800 সাল না? দেখেন তালের মধ্যে বেতাল হয়ে গেছে। এখন কত সাল? 2000। তার মানে ভালো করে শুনেন প্রিয় ভাইয়েরা, এই ফিঙ্গারপ্রিন্টের ধারণা বিজ্ঞান মাত্র 200 বছরও না, 150 থেকে 180 বছর। আমি একটা বইয়ের মধ্যে পড়েছি 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই অভিন্ন ফিঙ্গারপ্রিন্টের তথ্য পৃথিবীর মানুষকে জানিয়েছেন। আমরা যখন জমি জমার রেজিস্ট্রি করতে যাই, অথবা ভোটের সময় আসলে ভোট দিতে যাই, কিংবা যখন আমরা দেশের বাহিরে ইমিগ্রেশন ক্রস করি, তখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই, তাই না? কারণ আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। 1800 সালের আগে পৃথিবীর মানুষ জানতোই না যে টিপসই নামে একটা জিনিস আছে, এই টিপসই কারোর সাথে কারো কোনো মিল। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, আল্লাহর কিতাবে কোরআনের ভেতরে এই ফিঙ্গারপ্রিন্টের ধারণাও 1500 বছর আগে দিয়েছেন কে? কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। রব্বুল আলামিন বলছেন, তোমরা যারা মনে করো তোমরা মরে যাওয়ার পরে অস্থি পিঞ্জর হাড্ডি গুড্ডি মাংস যখন আলাদা হয়ে যাবে, তোমরা যারা দাবি করো তখন কে আবার আমাদেরকে জিন্দা করবে, আমি তোমাদেরকে বলছি শোনো, তোমরা মরে যাওয়ার পর তোমাদের শরীরের হাড্ডি মাংস আর অস্থি পিঞ্জরি শুধু নয়, বরং তোমাদের প্রত্যেকের বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বরং তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে অগ্রভাগের ছাপ রয়েছে, এই অগ্রভাগের ছাপ পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করতে সক্ষম। এই ফিঙ্গারপ্রিন্টের ধারণা দিয়েছে বিজ্ঞান কিছুদিন আগে, আর কোরআন দিয়েছে কত বছর আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? আমার ভাইয়েরা, এমন একটি দামি কিতাব আপনারা ঘরের ভেতরে রেখে সন্তানগুলোকে আগে ইংরেজি শিখাচ্ছেন, আগে বিজ্ঞান শিখাচ্ছেন, আগে ব্যবসায় অনুষদে পড়াশোনা করাচ্ছেন। অবশ্যই করাবেন, অবশ্যই করাবেন, কিন্তু সবার আগে আল্লাহর কিতাবের শিক্ষা দেন। নিজেরাও কোরআনটা পড়েন। চোখের মধ্যে লাগাই ফেলছে কালো চশমা, এজন্য কোরআনকে সবসময় তাবিজের ব্যবসার কিতাব মনে করে। কোরআনে যে কি আছে, এই কালো চশমাটা খুলে সাদা চশমা লাগাও, দিলের চক্ষু দিয়ে কোরআন পড়া শুরু করে দাও, দিলটাকে আলোকিত করে দিবেন কে? আল্লাহ। হেদায়েতের নূর দিয়ে অন্তরটাকে মুনাওয়ার করে দিবেন কে? আল্লাহ। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব, বরং কোরআন আগে, বিজ্ঞান পরে। বিজ্ঞানের ইনোভেশন যত বাড়বে, কোরআনের কাছে বিজ্ঞান যে পরিত্যক্ত তা চিরকাল প্রমাণ হতেই থাকবে। কোরআনুল কারীমের 6 নম্বর স্পেশালিটি হলো এটি এমন এক কিতাব, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it। এটি এমন এক কিতাব, এই কিতাবের ভেতরে কোনো ভুল। বই পড়ার অভ্যাস যাদের আছে, দেখবেন প্রত্যেক বইয়ের শুরুতে লেখকের কথা থাকে, সম্মানিত পাঠকবৃন্দ, এই বই পড়ে কোনো ভুল পেলে আমাদেরকে সংশোধনী দিয়ে পরবর্তী সংস্করণে আমরা এটাকে ঠিক করে এরপরে বাজারজাত করব। আল্লাহ তাআলা কি কোরআনের শুরুতে বলছেন, আমার বান্দারা কোরআন পড়তে গিয়ে ভুল পাইলে তোমরা আমারে জানাইও, আমি ঠিক করে দিব? এমন কথা আছে? শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব দিয়েছি এখানে ভুল আছে, সন্দেহ আছে, এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 7 নম্বর স্পেশালিটি হলো এটি এমন এক কিতাব, এই কিতাবের মতো কিতাব বানানো যাবে। ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হোলি কোরআন। কোরআনের মতো কোরআন বানানো যাবে
কোরআনের মতো কোরআন বানানো দূরের কথা, একটা শব্দও বানানো যাবে না। সময় থাকলে সব বলতাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 4 দফা চ্যালেঞ্জ করে একেবারে সর্বশেষ জানিয়েছেন, ফালিয়াতু বিহাদিসিম মিসলি। একটা শব্দের মতো শব্দ পারলে বানাও। কেউ বানাতে পারবে? মুসাইলামার নাম শুনেছেন আপনারা? মুসাইলামা কে? হু ইজ মুসাইলামা? ভণ্ড নবুয়তের দাবিদার ছিল, তাই না? মুসাইলামা তাকে নবী বলা শুরু করলো। লোকজন বলল, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা শুরু করলা, তোমার সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় না? ওইদিকে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে জিবরিলের দেখা সাক্ষাৎ হয়, সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়। তোমার কাছে কি কোনো সূরা বা আয়াত নাজিল হয় না? মুসাইলামা কায়দা করে জবাব দিল, দেখো ভাই, আমি মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, জিবরিল আমার কাছেও আসবে, একটু টাইম দাও, একটু সময় তো লাগবে, নতুন নবী আমি। কিছুদিন পর লোকজনকে ডেকে বলল, লোকেরা শোনো, এই তো গত রাতেই আমার কাছে জিবরিল এসেছিলেন। লোকেরা বলল, তাই? কোন সূরা নাজিল হয়েছে নাকি? কয় হয়েছে তো। কোন সূরা? কয় আমার কাছে সূরা ফিল নাজিল হয়েছে। কোরআনেও কিন্তু একটা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা ওই ফিল না, এটা মুসাইলামার বানানো ফিল। লোকজন বলল, ঠিক আছে, তোমার উপর নাজিল হওয়া সূরাটা তেলাওয়াত করে শোনাও তো। এবার সে তেলাওয়াত শুরু করলো, আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু দানাবু ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। শেষ। বাচ্চারাও হাসাহাসি করতেছে তেলাওয়াত শুনে। উলামায়ে কেরাম তো অর্থ বুঝেই ফেলেছেন, অর্থ শুনলে তো এরাও হাসবে। অর্থটা বলবো, আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওয়ামা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? হাতির তারিফ, হাতির ডেফিনেশন চলছে। লাহু দানাবু ওয়াবিল, তার লেজ আছে, ওয়া লাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা একটি শুঁড় আছে। লোকজন বলল, মুসাইলামা, তুই যে একটা মিথ্যাবাদী, ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক, তা প্রমাণ হওয়ার জন্য তোর জবানে তেলাওয়াত কিন্তু এই সূরাটি যথেষ্ট। আল্লাহর কোরআনের মতো কোরআন কেউ বানাতে পারবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনুল কারীমের 8 নাম্বার স্পেশালিটি হলো, এটি এমন এক কিতাব, এর হেফাজতকারী হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের সবটুকু হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। সুবহানাল্লাহ। যেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষরা কোরআনের বিরোধিতা করে কোরআনের আওয়াজকে থামিয়ে দিতে পারবে? কোরআনের আওয়াজ আজ এক শ্রেণীর লোকেরা থামিয়ে দিতে চায়, অথচ তারা নিজেরাই জানে না, তারা নিজেরাই নিস্তব্ধ হয়ে নিজেরাই থেমে গিয়ে ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহর কোরআনের আওয়াজকে থামানো যাবে না। কোন জায়গায় আগুন লাগলে কেউ যদি ওই আগুন লাগা জায়গায় লাঠি দিয়ে বাড়ি মারে, আগুনের তেজ বাড়বে না কমবে? কোরআন বিরোধীদেরকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগুন লাগা জায়গায় লাঠি দিয়ে বাড়ি মারলে যেমন আগুনের তেজ বাড়ে, যেখানেই কোরআনের আওয়াজ, কোরআনের গণজোয়ার, কোরআনের গণবিস্ফোরণ শুরু হয়ে যাবে, সেই গণজোয়ার আর গণবিস্ফোরণকে যারাই থামিয়ে দিতে চাইবে, সেই ময়দান কোরআনের রাজ কায়েমের জন্য আরো উর্বর ময়দানে পরিণত হয়ে যাবে। ভাইয়েরা, বলছি কয়টা? 8টা, তাই না? নাম্বার 9 নম্বর হচ্ছে, এটি এমন কিতাবের কাছে আসলে মর্যাদা বাড়ে না কমে? কি করে দেখেন মর্যাদা বাড়ে? যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আসলেন, সকল ফেরেশতার চাইতে ওই ফেরেশতার দাম কম না বেশি? যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর সকল ভাষার মধ্যে এই ভাষার দাম কম না বেশি? যার উপরে কোরআন নাজিল হয়েছে, তামাম দুনিয়ার সকল মানুষের উপরে তার মর্যাদা কম না বেশি? যেই মাসে কোরআন নাজিল হয়েছে, বছরের সকল মাসের মধ্যে ওই মাসটার দাম কম না বেশি? যেই রাতে কোরআন নাজিল হয়েছে, সারা বছরের সকল রাতের চাইতে ওই রাতের শ্রেষ্ঠত্ব কম না বেশি? আবার দেখেন, কাঠ দিয়ে সোফা বানানো হয়, কাঠ দিয়ে চেয়ার টেবিল ফার্নিচার বানানো হয়, আলমারি বানানো হয়। এই যে টেবিলের সাথে আমার পা লাগতেছে বারবার, আপনাদেরও পা লাগে,
কেউ কি কখনো সালাম করে নাকি, চুমু খায় নাকি, ভক্তি করে নাকি? কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর ওই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, তখন কাঠের দুইটা টুকরার মর্যাদা বাড়ে নাকি কমে? দেখা যায় মানুষের পা লাগলে বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খায়, ভক্তি করে, সম্মান করে, কারণ কাঠের দুইটা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে। এই জন্য তার মর্যাদা বেড়েছে না কমেছে? আবার দেখেন শপিং মলে কাপড়ের অনেক দোকান থাকে, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক কাপড় চোপড় থাকে, আমাদের বাসা বাড়িতে আলমারিতে আলনায় অনেক কাপড় থাকে। কাপড় ময়লা হওয়ার পর আলনায় থাকা কাপড়গুলো টান দেয় পুকুরে নিয়ে ধোয়ার জন্য, মাঝে মাঝে পায়ের তলায় কিছু কাপড় পরে যায়। কোনদিন কি কোনো কাপড় পায়ের তলা থেকে নিয়ে চুমু খেয়েছেন নাকি? সম্মান বা ভক্তি করে নাকি কেউ? কিন্তু দেখা যায় ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন জিলবাব, গিলাফ বা বস্তুনি বানানো হয়, সেই কাপড়ের টুকরা যখন মানুষের হাত থেকে পড়ে যায়, মানুষেরা বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খায়, সম্মান করে, ভক্তি করে, কারণ ছোট্ট কাপড়ের এই টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে। এই জন্যই ছোট্ট কাপড়ের টুকরার মর্যাদা বাড়ে না কমে? আমার ভাইরা, এইরকম করে আপনারা যারা আল্লাহর কিতাব কোরআনের কাছে চলে আসবেন, কোরআনটা পড়ার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, কোরআনের খেদমত করা শুরু করবেন, কোরআনের আন্দোলন করা শুরু করবেন, আল্লাহর জমিনে আল্লাহর কিতাবের রাজ কায়েমের আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়বেন, কোরআন আপনাদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিবে। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বললেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন হয় আপনার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে, নতুবা আপনার বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে। আপনি যদি সাহিবুল কোরআন হয়ে যান, কোরআনের সাথী হয়ে যান, কিয়ামতের দিন কোরআন আপনার সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতে ঢুকাবেন না ততক্ষণ। তাহলে কোরআনের সাথী হওয়ার দরকার আছে না নাই? কিন্তু কিছু কপাল পুরা কোরআনের বিরোধিতা করে আছে না নাই? তোমাদেরকে বলতে চাই, তোমাদের দাদা আর নানার দিকে তাকিয়ে দেখো, পৃথিবীতে তাদের বহু ক্ষমতা ছিল, আল্লাহর দ্বীনের বিরোধিতা করার কারণে ফেরাউনকে ক্ষমতার গতি থেকে নামিয়ে লোহিত সাগরে পানি খাওয়ায়া খাওয়ায়া মেরেছেন কে? আবার নমরুদের মতো ক্ষমতাধর লোকটাকে ক্ষমতার মসনদ থেকে, ক্ষমতার গতি থেকে নামায়া ল্যাংড়া মশা মাথার ভেতরে ঢুকাইয়া জুতার বাড়ি খাওয়ায় খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছেন কে? সুতরাং ক্ষমতা পেলে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিলে নমরুদ আর ফেরাউনের মতো জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতে পারে। আবু জেহেলদের পরিণতি ভালো হয় নাই, উতবা শাইবাদের পরিণতি ভালো হয় নাই। যারাই ক্ষমতায় বসে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, অং সান সূচি তার জ্বলন্ত প্রমাণ। 2 দিন আগের ঘটনা, 2 দিন আগেও যে লোকটা ক্ষমতার মসনদে বসে বাড়াবাড়ি করেছিল, ঠিক 2 দিন আগেই জেলখানার অন্ধকারের ভেতরে ঢুকতে হয়েছে। সুতরাং ক্ষমতা পেলে আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করা যাবে না। কোরআনওয়ালা লোকদের সাথে, আলেম ওলামাদের সাথে, এমনকি কোরআনের মাহফিল বন্ধ করে এমন কিছু কোরআন বিরোধী আছে না নাই? কোরআনের মাহফিল যারা বন্ধ করে, এটা তো মানুষের কাজ না, এগুলো আবু জেহেলের কাজ। আল্লাহর কোরআনে রব্বুল আলামিন বলছেন, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগের কাফের মুশরিকরাও কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করত। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলছেন, কাফেররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শোনো না। মানুষদেরকে কোরআন শুনতে তারা বাধা দিত। যেখানে কোরআনের প্রচার, কোরআনের প্রসার, কোরআন শোনাবার ব্যবস্থা করা হতো, তারা বলতো ওয়ালগাও, সেখানে ঝামেলা লাগাও, বিশৃঙ্খলা লাগাও, গন্ডগোল লাগাও। আমার ভাইয়েরা, আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আবু জেহেলদের কর্মসূচি আজও দুনিয়ায় কিছু নব্য আবু জেহেলরা বাস্তবায়ন করছে। যেখানে কোরআনের মাহফিল তারা দেখে, সেখানেই তারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে বন্ধ করার চেষ্টা করে। এই জন্য আমিও বলি, যে সকল লোকেরা কোরআনের মাহফিল দেখলেই সহ্য করতে পারে না, কোরআনের প্রচার প্রসারে তারা বাধা বিঘ্নতা সৃষ্টি করে, এই লোকগুলোকে ধরে যদি কোরআনের ল্যাবরেটরিতে এদের রক্ত পরীক্ষা করা হয়, নিঃসন্দেহে এদের রক্তে মানুষের রক্ত না পেয়ে আবু জেহেলের রক্তের ভাইরাস পাওয়া যাবে। কোরআনের মাহফিল
মাহফিল হলে তোমার এত কাতুকুতু লাগে কেন? কিও এত কাতুকুতু লাগে কেন? এই ধরনের কাতুকুতু মার্কা আবু জেহেলীয় লোকদেরকে শায়েস্তা করার জন্য এই যুগে কিছু অমরেরও দরকার। ভালো করে শুনেন, শেষ করার আগে শেষ কথা বলতে চাই। আমিও বাংলাদেশে বহু মাহফিলে গিয়ে সরাসরি বলা শুরু করেছি, মাহফিল প্রয়োজনে করব না, যারা অনুমতি ছাড়া মাহফিল করাবেন তাদের মাহফিলেই যাওয়া দরকার। কার থেকে অনুমতি নেবেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবেন, আল্লাহর গোলামের কাছ থেকে কি পারমিশন না রাখবে নাকি? কিছু লোক তো খুব ভাবসাব নিয়ে বসে আছে, আমার কাছে আসে, তোমার কাছে আসবে কেন? হ্যাঁ বসেন, বসেন, কথা বলতে দেন। কিও তোমার এত ভাবসাব কেন? শরীরে এত তেল জমছে নাকি? তাহলে শুনো, মানুষকে যে হয়রানি করো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ফেরেশতারা কিন্তু অনুমতি ছাড়া পেটানি দিবে। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবেই চলবে। যারাই বাধা দিতে আসবে, যুবক আর তরুণরা ওমরের মতো ভূমিকা পালন করতে হবে। শোনেন, কথা বলতে দেন। ওমর ইবনুল খাত্তাব ইসলাম কবুল করেছেন 26 বছর বয়স। কত বছর? ওমর নরম না গরম? কথা কয় পরে মাইকটা দেয়, এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? আল্লাহর নবী বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে আছি। ওমর বললেন, আমরা যদি হকের উপরেই থাকি তাহলে এরা গোপনে গোপনে নামাজ পড়ে কেন? গোপনে গোপনে দাওয়াত চলে কেন? ওমরের কাজ কারবার গোপন না, ওমর যা করে সামনাসামনি করে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, কি চাও? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর যে ইসলাম কবুল করেছে সেটা সবাই জানা দরকার, ওমরের জজবাটাও সবাই জানা দরকার। বললেন, আল্লাহর নবী পারমিশন দেন, আজ কাবার চত্বরের দিকে আমি ওমর মিছিল বের করতে চাই। সুবহানাল্লাহ। কোন সময়ের ইসলাম? তখন মার খাওয়া ইসলাম। সবাই যখন মার খাচ্ছে চতুর্দিকে, তখন ওমর এসে বলে, আমি ইসলাম কবুল করেছি, এবার আমি মিছিল করতে চাই। সংখ্যায় মুসলমানরা কম না বেশি? গুটি কয়েক লোকেরা ইসলাম কবুল করেছে। আল্লাহর নবী বললেন, যাও, পারমিশন দেওয়া হলো। কারণ ওমরের প্রতি আল্লাহর নবীরও একটা আস্থা ছিল। গুটি কয়েক লোক ইসলাম কবুল করেছিল, এদেরকে লাইন ধরাইয়া মাঝখানে রাখলেন আল্লাহর নবীকে। আর সামনে থেকে ইসলামের দুই বীর সিপাহসালার নেতৃত্ব দিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু স্লোগানও তুললেন, লিল্লাহি তাকবীর। আপনারা যেমন এখন তাকবীর দিলেন, ওইভাবে সবাই তাকবীর দিল। আবু জাহেল কয়, এই আমার নির্বাচনী এলাকায় নতুন স্লোগান কে দিল? দেখানো বের হয়ে একজন বের হয়ে এসে বলে, স্যার ঘটনা তো খারাপ। কয়, কি হয়েছে? কয়, আমাগো দলের লোক কিন্তু ওই দলে চলে গেছে। কয়, মানে? কয়, ওমরকে তো সামনে দেখা যায়। কয়, মাথা খারাপ হয়েছে? আবু জেহেল সত্যি বের হয়ে দেখে, হায় হায়, ওমরকে তো সামনেই দেখা যায়। যারা আক্রমণের প্রস্তুতি নিয়েছিল বললো, এই থামো, থামো, কোথায় যাচ্ছ? দেখো না সামনে ওমর আছে। যদি কেউ তার বউকে বিধবা বানাতে চাও, সন্তানগুলোকে এতিম বানাতে চাও, তাইলে ওমরের সামনে যাও। ওমর কিন্তু কথা বলবে পরে, কচু কাটা করবে আগে। যখন চতুর্দিকে মুসলমানরা মার খাচ্ছে, এক ওমরকে মিছিলের সামনে দেখে কাফের মুশরিকদের পেশাব ছুটে যাওয়ার অতিক্রম হয়েছে। লক্ষ্মীপুরের যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, যারা আল্লাহর জমিনের কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনাদেরকে ওমরের ভূমিকা অবতীর্ণ হওয়া লাগবে। ওমরের ভূমিকা অবতীর্ণ হয়ে ওমর যেভাবে আল্লাহু আকবারের ধ্বনিতে মক্কার আকাশ বাতাস প্রকম্পিত করে কাফের মুশরিকদের কলিজা কাঁপিয়ে দিয়েছিলেন, আপনাদেরকে ওমরের ভূমিকা অবতীর্ণ হয়ে কোরআন বিরোধীদের কলিজার মধ্যে আঘাত হানতে হবে। থামেন, থামেন, কথা বলতে দেন। কথাগুলো আজ মনের দুঃখে বলেছি, কথাগুলো আজ মনের দুঃখে বলেছি। আমাদের বাপ চাচা দাদাদের আমলে আমরা দেখি নাই কোনোদিন মাহফিল করতে হলে অমুক তমুকের কাছে যাওয়া লাগে। কোরআনের মাহফিল হবে, কোরআনের কথা হবে। আমি যে 1 ঘন্টা বক্তব্য দিলাম, কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেছি? তো কোরআন হাদিসের কথা হবে, পারমিশন লাগবে কেন? ভাবসাব যারা ধরেছো, ভাবসাব কিন্তু ফেরেশতারা ছুটাইয়া দিবে, ছুটাইয়া দিবে। সবাইকে মরতে হবে, মৃত্যুকে ভয় করো। আল্লাহ যেন এদেরকে হেদায়াত দেন। যদি হেদায়াত না থাকে, আল্লাহ যেন করোনা দিয়ে সবগুলাকে মেরে ফেলেন। কোরআনুল কারীমের 10 নম্বর স্পেশালিটি হলো, এটি এমন কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। জীবনের সকল দিক এবং বিভাগের
সমস্যার সমাধান খুঁজে পেতে হলে আল্লাহর কোরআনের কাছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে if you want a solution in here and hereafter go back have a look on the holy Quran পড়েন আল্লাহু আকবার এই কোরআনকে আমরা ভালোবাসি কম না বেশি এই কোরআনকে আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি কম না বেশি যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে এই মাদ্রাসায় কি পড়ানো হয় এই মাদ্রাসা থেকে যেন কোরআনের খাদেম বের হয় আমরা চাই কি চাই না এজন্য মাদ্রাসার প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই